ক্লাস 10-এর সেকেন্ড সামেটিভের জন্য ইংরেজি থেকে যে সিন আছে তার সাজেশন। তোমাদের ইংরেজি সিন আছে তার সাজেশন হয় না, বাট প্রতিটা স্কুলে এমন কিছু পোর্শন, এমন কিছু কোয়েশ্চেন, একই ধরনের কোয়েশ্চেন তোলে, সেগুলো যদি আমরা প্র্যাকটিস করতে পারি তাহলে আমাদের এটারও সাজেশন বানানো যায়। বাকি বেস্ট হবে তুমি যদি বানিয়ে লেখা শিখে যাও, এবং তোমাদের সেটা শেখানো হবে এই পেজেই। তো ইউটিউবে যাও, বড় ভিডিও দেখো, বানিয়ে লেখা শিখে যাবে। এবার শুনে নাও, তোমাদের টোটাল 40 নম্বরের পরীক্ষা হবে। 40 নম্বরের মধ্যে সিন থেকে 10, আনসিন থেকে 10, গ্রামার থেকে 10, রাইটিং থেকে 10। সিনের মধ্যে যদি আমি ভাগ করি 6 নম্বর আসবে গল্প থেকে, 4 নম্বর আসবে কবিতা থেকে। এটুকু বোঝা গেছে? এবার দেখো সিম্পলি, তোমাদের দুটো গল্প আছে, একটা হচ্ছে আওয়ার রানঅ্যাওয়ে গাইড, একটা হচ্ছে দ্য ক্যাট। দ্য ক্যাট বেশিরভাগ স্কুলে পড়ানোই হয়নি, তার মানে এটা হয়তো এই ইউনিট টেস্টে তোমাদের সিলেবাসে নেই। যদি তোমাদের স্কুলে স্যার ম্যাম বলে দেয় যে হ্যাঁ এটাও আসতে পারে, তাহলে তুমি ওটাও পড়ে নেবে। বাকি বেশিরভাগ স্কুলে পড়ানো যেহেতু হয়নি, আওয়ার রানঅ্যাওয়ে গাইড এটা পরীক্ষায় আসবে। এটা মনে রাখো, আওয়ার রানঅ্যাওয়ে গাইড আগের বছর সিনে চলে এসেছে, মাধ্যমিক এক্সামে আওয়ার রানঅ্যাওয়ে গাইড থেকে কোনো কিছু আসবে না। তো দেয়ার ইজ আ হাই চান্স সেকেন্ড ইউনিট টেস্টে এখান থেকে কোশ্চেন দিয়ে দেবে, আমি তোমাদের এখনই যেগুলো দিয়ে দেবো, আর মাধ্যমিক এক্সামে তো দেবেই না। ঠিক আছে, সব বোঝা গেছে? এবার যে 6 নম্বর তোমরা পেতে চাও, তাহলে এই কটা কোশ্চেনের বেস্ট ওয়েতে সবথেকে ভালোভাবে উত্তর লিখে লিখে প্র্যাকটিস করবে বাড়ি গিয়ে। আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে নাও। তো এমসিকিউর প্রথমে স্ক্রিনশট দিচ্ছি, তারপরে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো প্রথমে দিচ্ছি। হ্যাঁ, লাল কালিতে যেগুলো আছে সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো মিস করবে না। কিন্তু যদি তুমি ভালো স্টুডেন্ট হয়ে থাকো, বেস্ট একটা নাম্বার পেতে চাও, একটাও বাদ না দিতে চাও, ঠিক আছে, এই 6 নম্বর আসবে, 6 পেতে চাও, তাহলে সব কটা প্র্যাকটিস করে নিও। ওকে, বেশি কিন্তু দিইনি, এ কটা তো প্র্যাকটিস করো। আবার বলো না যে এটা সাজেশন নয়, সাজেশন এইটাই হয়। ওকে, তোমার যদি টাইম না থাকে লাল কালিগুলো প্র্যাকটিস করবে, টাইম থাকলে সবটা প্র্যাকটিস করবে। এবার শুনে নাও, তোমাদের যদি ডিম্যান্ড হয়, তাহলে তোমাদের এই আনসারগুলো তো তোমাদের কাছে ভালো করে লিখতে পারছো না। অবভিয়াসলি তুমি যদি লিখতে পারো তো খুব ভালো, যদি না লিখতে পারো, ডিম্যান্ড যদি সেরকম হয়, ভিডিওতে যদি লাইক অনেক হয়ে গেছে, শেয়ার অনেক হয়ে গেছে, কমেন্ট সেকশানে আমি দেখতে চাই তোমাদের ডিম্যান্ড, তাহলে আমি ইউটিউবে আজকে একটা ভিডিও আপলোড করে দেবো। সেই ভিডিওতে এর সমস্ত উত্তরগুলো লিখে লিখে প্র্যাকটিস করিয়ে দেবো, এবং বলবো যে কেন এই উত্তরটা এরকম করে লিখলে বেশি নাম্বার পাওয়া যায়। গট ইট? আজকে আমাদের ক্লাস 10 অফলাইন ক্লাস আছে, তো সেই অফলাইন ক্লাসেই তোমরা সব কিছু, ওই অফলাইন ক্লাসটাই তুমি পেয়ে যাবে। আগামী 20 তারিখে আমাদের এক্সাম আছে, হয়তো ভিডিওগুলো সমস্ত নাও দিতে পারি, বাট চেষ্টা করবো, যদি তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে আমি তোমাদের জন্য রাত জেগে হলেও ভিডিও করে দেখাবো। বাকি এই ছিল সিন থেকে, গল্পর থেকে দিয়ে দিয়েছি, আর একটা জিনিস বাকি আছে কবিতা থেকে। ওকে, সি ফিভার কবিতাটা আর মাই ওন ট্রু ফ্যামিলি, এই কবিতা থেকে নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তারপরে আমি রাইটিং, সিনোনিম ওয়ার্ডস আর কিছু গ্রামাটিক্যাল জিনিস আছে সেগুলো তোমাদের দিয়ে দেবো। শুধুমাত্র প্র্যাকটিস করতে থাকো, এবং এই চ্যানেলটা ক্লাস 10-এর জন্য বেস্ট চ্যানেল হবে ইংরেজি বিষয়ে। তো ফলো করে রাখতে পারো, বন্ধুদেরকে শেয়ার করতে পারো, কোনো একটা ট্যাগ লাইন লিখে দেখাও, আর কিছু একটা কমেন্ট করো, যেন আমি মোটিভেট হয়ে যাই এবং সমস্ত ভিডিওগুলো এখান থেকে আপলোড করতে থাকি। বাই।